আসসালামু আলাইকুম ইব্রান, আমি ট্রেড উইথ তানভীর পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি অনেক দিন পর আজকে একটি নতুন ভিডিও করছি। তো আজকে আমি আপনাদেরকে আজকে মার্কেট অর্থাৎ 22শে এপ্রিলে মার্কেট কেমন গিয়েছে সেই সম্পর্কে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আজকে ভিডিওটি ভালোই লাগবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের সামান্য উপকার আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন। তাহলে চলুন কথা নাম্বারে মূল ভিডিওতে যাওয়া যাক। আজকে 22শে এপ্রিল মঙ্গলবার মার্কেটের 3টি ইন্ডেক্সেরই পতন হয়েছে। মার্কেটে মূল সূচক 18.28 পয়েন্ট মাইনাস হয়েছে, সূরিয়া সূচক 4.67 পয়েন্ট মাইনাস হয়েছে এবং ডিএসই 30 সূচক 3.52 পয়েন্ট মাইনাস হয়েছিল। আজকে দিনের শুরুতে মার্কেট পজিটিভ হয়ে শুরু করলেও আস্তে আস্তে মার্কেট নিচের দিকে নামতে থাকে এবং মার্কেট নিচের দিকে থেকেই অর্থাৎ নেগেটিভের থেকেই মার্কেট দিনটা শেষ করে। আজকে মার্কেটের লেনদেনও অনেক কম ছিল, মাত্র 340 কোটি 29 লাখ টাকার শেয়ার হাত বদল হয়েছে, যার মধ্যে দাম বেড়েছিল 117টি কোম্পানির, দাম কমেছিল 208টি কোম্পানি এবং দাম অপরিবর্তিত ছিল 67টি কোম্পানি। আজকে 3টি কোম্পানি হল্টেড হয়েছিল। যাই হোক, আজকে গেইনারের দিক থেকে মিউচুয়াল ফান্ড মোটামুটি ভালো করেছে এবং ভলিউমের দিক থেকে ব্যাংক সেক্টর, ফার্মাসিউটিক্যাল, ফুয়েল এই সেক্টরগুলো মোটামুটি ভালো করেছিল। যাই হোক, এই গেল কোম্পানিটির ফান্ডামেন্টাল কথাবার্তা। এখন চলুন আমরা মার্কেটের চার্টের দিকে চলে যাই। মার্কেটের এই টেকনিক্যাল চার্ট থেকে দেখা যাচ্ছে যে মার্কেট গত 7 কর্মদিবস টানা নিচের দিকে পতন হয়েছে। অর্থাৎ গত 7 কর্মদিবস মার্কেট টানা নিচের দিকেই শুধু নেমেছে তাই না, মার্কেট যে তৃতীয় এবং চতুর্থ জনের মাঝখানে অবস্থান করছিল সেটিও ব্রেকডাউন দিয়ে নিচের দিকে চলে গিয়েছে। এখন দেখা যাক মার্কেট এখানে কোথায় থামে। তবে আশা করা যাচ্ছে যে মার্কেট খুব বেশি আর নামার সুযোগ নাই, কারণ মার্কেট অলরেডি অনেক নিচে রয়েছে। বর্তমানে মার্কেট রয়েছে 5026 পয়েন্টে। এখন মার্কেট যদি নিচের দিকে নামে তাহলে সর্বোচ্চ 4886 থেকে 4890-92 এই পয়েন্ট পর্যন্তই নামতে পারে। অর্থাৎ মার্কেট হয়তো 4880 পয়েন্ট পর্যন্তই নামতে পারে, এর বেশি নামার সুযোগ নাই। তো সেই হিসেবে মার্কেট এখনও নিচের দিকে নামলে মোটামুটি প্রায় 120 থেকে 130 পয়েন্ট পর্যন্ত সর্বোচ্চ নামতে পারে। যাই হোক, হয়তো মার্কেট এত নিচে না নামার সম্ভাবনাই বেশি। এখান থেকে হয়তো আরও 2-1 দিন, আমার মনে হচ্ছে কালকে হয়তো পজিটিভ একটা ক্যান্ডেল দেখা দিতে পারে, অথবা আরও 2-1 দিন নেগেটিভ থেকে হয়তো উপরের দিকে টান দেবে। আবার মনে হয় মার্কেটটা আবারও তৃতীয় এবং চতুর্থ জনের মধ্যেই ঢুকতে যাচ্ছে। তো গত 7 কর্মদিবস ধরে রেড ক্যান্ডেল ক্রিয়েটের ফলে অধিকাংশ মানুষ হতাশায় ভুগছেন, অধিকাংশ বিনিয়োগকারীরা বলতে গেলে সব বিনিয়োগকারীরাই হতাশায় ভুগছেন। তো বড় বড় বিনিয়োগকারীরা এতে ফায়দা লুটছে। এতে বড় বড় বিনিয়োগকারীরা অনেক কমে শেয়ারগুলো তারা সংরক্ষণ করছেন, তাদের নিজের সংগ্রহ বাড়াচ্ছেন। আর হতাশ হয়ে বিনিয়োগকারীরা হয় মার্কেট ছেড়ে দিচ্ছেন অথবা বিনিয়োগকারীরা লসে হলেও সেল করে দিচ্ছেন। যাই হোক, আশা করা যাচ্ছে যে মার্কেট হয়তো 5890 বা এর কিছুটা উপর থেকেই মার্কেট ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই গেল। এখন চলুন আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আমি প্রথমে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেয়ার বাজারের পতন যেন বিনিয়োগকারীদের এক অন্তহীন কান্না। আসলে শেয়ার বাজারে গত কয়েকদিন ধরে অর্থাৎ গত 7 কর্মদিবস ধরে নেগেটিভে নামতেই আছে, নিচের দিকে নামতেই আছে। তো যাই হোক, এই নিউজটিতে বলা হয়েছে যে দেশের শেয়ার বাজারের পতন যেন এখন বিনিয়োগকারীদের নিত্যদিনের এক অন্তহীন কান্না হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই সূচকের পতন হচ্ছে, লেনদেন ও বাজারে মূলধন দুটোই কমেছে, যা সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে এক চরম উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি করেছে। লাভ তো দূরের কথা, এখন যে মূলধন আছে সেই মূলধন টিকে রাখায় অনেক দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। এমত অবস্থায় অধিকাংশ শেয়ারের দাম ফেস ভ্যালুর কাছাকাছি চলে এসেছে। একদিকে
মুনাফাহীন কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধি এবং অন্যদিকে ভালো ভালো কোম্পানির অযৌক্তিক দর পতন বিনিয়োগকারীদের মধ্যে একটা হতাশার সৃষ্টি করেছে। সাধারণ বিনিয়োগকারীদের অভিযোগ রয়েছে যে বাজারে তদারকি এবং স্বচ্ছতার কোনো বালাই নেই, দীর্ঘদিন ধরেই কারসাজি চলে আসছে। এমত অবস্থায় বাজার সংশ্লিষ্টরা বলছেন যে শুধু নজরদারি বাড়িয়ে আস্থা ফিরিয়ে আনা সম্ভব নয়, এর পাশাপাশি সুশাসন নিশ্চয়তা করতে হবে এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগে সম্প্রসারণ অপরিহার্য। যাই হোক, টানা দরপতন হলে বিনিয়োগকারীদের মধ্যে তো হতাশা বিরাজ করবে, এটাই স্বাভাবিক কথা। এখন চলুন আমরা নতুন কিছু নিউজ নিয়ে আলোচনা করি। যে নিউজটি নিয়ে পরবর্তীতে আলোচনা করছি সেটি হচ্ছে 22শে এপ্রিল লেনদেনের শীর্ষ 10 শেয়ার। আজকে 22শে এপ্রিল যেই 10টি কোম্পানি শীর্ষভাবে লেনদেন হয়েছে সেই কোম্পানিগুলো হলো আলিফ ইন্ডাস্ট্রিজ, শাহজি বাজার পাওয়ার, শাইন পুকুর সিরামিক, এরপরে রয়েছে মিডল্যান্ড ব্যাংক, এবি ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইস্টার্ন ব্যাংক, ফাইন ফুডস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, গ্লোবাল ইন্স্যুরেন্স এবং ওরিয়ন ইনফিউশন। আপনারা চাইলে এই শেয়ারগুলোর দিকে নজর রাখতে পারেন। আমি এখন পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে 22শে এপ্রিলে ব্লকের 2 কোম্পানি বড় লেনদেন। আজকে 22শে এপ্রিল ব্লক মার্কেটে মাত্র 2টি কোম্পানি বড় লেনদেন হয়েছে। সেই কোম্পানি দুটি হলো ব্র্যাক ব্যাংক এবং অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। আপনারা চাইলে এই শেয়ারগুলোর দিকেও নজর রাখতে পারেন। তো টানা 7 কর্মদিবস পতনের ফলে মার্কেটে বিনিয়োগকারীদের আস্থা আবারও একটা অনাস্থায় পরিণত হয়েছে। তো মার্কেট অনেকটাই নিচে নেমে এসে আর পতন হওয়ার সম্ভাবনা খুব বেশি নেই। যদি সর্বোচ্চ পরিমাণে পতন হয় তাহলে হয়তো আরও 110 থেকে 120 পয়েন্টের মতো পতন হতে পারে। তো আশা করা যাচ্ছে এত নিচে হয়তো নামবে না, তো দ্রুতই হয়তো ঘুরে যাবে। হয়তো দেখা যেতে পারে যে আগামীকাল থেকে মার্কেট পজিটিভে টান দিয়েছে। তো যাই হোক, আশা করছি মার্কেট দ্রুতই ভালো হবে এবং এই বছরের জুন জুলাই মাসের দিকে যেভাবে একটা টার্গেট রয়েছে যে মার্কেট ভালো হবে, তো আশা করা যাচ্ছে যে এর আগেই হয়তো মার্কেট তার প্রস্তুতি নেবে মার্কেট ভালো হওয়ার। তো আশা করছি আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।